একটা কথা আছে না, খাজনার থেকে বাজনা বেশি, একদমই তাই। কাচ্চিটা সেরকমই একটা জিনিস। রান্না করতে করতেই সারাটা দিন চলে গেল, খাবো আর কখন বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে শুক্রবার, তো অনেক দিন থেকে কাচ্চি খাওয়া হয় না। ভাবছি আজকে বাসায় কাচ্চি রান্না করব। এট দ্য ফার্স্ট টাইম আমার বাসায় কাচ্চি রান্না করা, আমি কখনোই রান্না করিনি আগে এটা। তো এখানে আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, কাচ্চি রান্না করতে পেঁয়াজ লাগবে বেশি। তারপরে এখানে ছোট ছোট করে আলু কেটে নিলাম, কারণ কাচ্চির মেন পয়েন্টই হচ্ছে আলু। বিয়ের পর 8 মাস হয়ে গেল, কিন্তু 8টা দিনও হয়তো আমি ঠিকঠাক রান্না করিনি। কাচ্চি রান্না করতে অনেক মশলা লাগে, যার কোনোটাই আমার বাসায় ছিল না। তারপর ইউটিউব দেখে যতটা পারি দেওয়ার চেষ্টা করেছি, বাসায় যা ছিল টুকটাক তার মধ্যে করার চেষ্টা করেছি। এখানে পেঁয়াজগুলো আগে আমি ভেজে নিব, কারণ কাচ্চিতে সবসময় কাঁচা পেঁয়াজ না, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা যেটা, সেটা ইউজ করা হয়। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এখানে আমি কারেন্টের চুলা। আর এত বেশি গরম পড়েছে, গরমের কারণে বারান্দায় কারেন্টের চুলা নিয়ে এসে রান্না করা শুরু করে দিছি। এখানে আমি দুধ, গুঁড়া দুধ আর অল্প একটু হলুদ মিশিয়ে নিয়েছি। ওরা এখানে জাফরান দিয়েছিল, কিন্তু আমার বাসায় তো জাফরান নেই বা জর্দার রংটাও নেই, তো আমি একটু টেকনিক করে হলুদটা মিশিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। আমি আলুগুলো একটু ভেজে নিব। তবে আলুটা চাইলে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি ভাবলাম যে না, একটু ভেজে নিই, তাহলে হয়তো বা ভালো হবে। এখানে মাংসগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে সব মশলা, এটা ছিল কাচ্চির যে রাঁধুনির মশলাটা হয় সেটা। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব অর্ধেকটা, আর অর্ধেকটা পোলাও হওয়ার পরে দিব। তারপর একে একে সব মশলা এখানে দিয়ে দিলাম। প্রথমে গুঁড়ামরিচের গুঁড়ো, তারপরে সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এখানে সব মশলার যে পেস্টটা ওইটা দিয়ে দিলাম হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেল। তবে একটা হাসির কথা কি, আমি এখানে লবণটা দিতে প্রথমে ভুলেছি, পরে আমি আবার পুনরায় লবণটা দিই, মনে পড়ে যে আমি তো লবণ দিইনি, পরে তো লবণ দিয়ে দিলাম আবারও। তারপর দিয়ে নিলাম টক দই। টক দইটা সেই কখন বের করে রেখেছি, তারপরেও গলে নাই, তো যতটুকু গলেছিল ততটুকুই আমি এখানে দিয়েছি। আর একটু দিতাম যদি এটা গলানো থাকে। তারপরে এটাকে আমি মাখিয়ে, অনেক ভালো করে মাখতে হবে অবশ্যই। মাখার পরে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর এখানে একটা পাতিলের মধ্যে আমি পোলাওটা রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম। এগুলো ছিল আমার রাইস কুকারের পাতিল, তো এগুলোতে করেই আমি রান্না করতেছি। এখন আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটা বেশি না, অর্ধেক সিদ্ধ করে নিয়েছি এখানে। তারপরে পেঁয়াজ বেরেস্তা আর ভাজা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম পোলাওটা এখানে আমি 50% কুক করে নিয়েছি, আর 50% এটা ভাপে হবে। তারপর যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, গুঁড়া দুধ, সেই গুঁড়া দুধটা এখানে আমি ফোটা ফোটা করে দিয়ে দিলাম, যাতে কালারটা এখানেই শুধু আসে। তার উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার কাচ্চি রেডি। এখন এটা হচ্ছে ফাইনাল যে স্টেপটা, ময়দা দিয়ে এটাকে একদমই লক করে দিতে হবে। তো আমি এখানে অল্প একটু ময়দা লাগিয়ে নিয়েছিলাম। ময়দাটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ঢাকনাটা দিয়ে দিই, ঢাকনার উপরে আবার একটু ময়দা দিয়ে দিই। ফর দ্য ফার্স্ট টাইম আমি কাচ্চি রান্না করেছি। অবশ্য আমি একা রান্না করিনি, সাথে আমার হাজবেন্ড ছিল, আমাকে হেল্প করেছে অনেক। আমি তো ভিডিও দেখে সবকিছু বারবার ভুলে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে স্টেপ বাই স্টেপ মনে করে দিচ্ছিল যে এটার পর এটা করতে হবে। এই তো আমাদের কাচ্চিটা হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা আমরা এটাকে রান্না করেছি, অনেক লো হিটে দিয়ে রেখেছিলাম কাচ্চিটা। তো আমাদের কাচ্চির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে কাচ্চিটা অনেক ভালো হয়েছে। তো নেক্সট টাইমে যখন রান্না করব অবশ্যই বাসমতি চালটা ইউজ করব, টোটাল মশলা দেওয়ার ট্রাই করব। তো আমাদের কাচ্চি রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যাদের বাসায় আমার মতো মশলা অনেক কম আছে কাচ্চির জন্য, তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে কাচ্চি বানাতে পারেন। কাচ্চিটা অনেক মজা হয়েছিল খেতে। আমার কাছে তো মনে হয়নি একবারও যে আমি এখানে ফুল মশলাগুলো ইউজ করিনি। মাংসটা অনেক ভালো করে কুক হয়েছিল, আর আলুটা অনেক ভালো করে সিদ্ধ হয়েছিল। বাসায় যদি এত সুন্দর করে কাচ্চি রান্না করে খাওয়া যায়, তাহলে আর শুধু শুধু রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খাওয়ার দরকার হবে না। আমি তো ভেবেছি এখন থেকে বাসায় রান্না করে খাবো।